ইওর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রথম পরীক্ষা যে সকল অধ্যায়গুলি থেকে হয়ে গিয়েছে এবং দ্বিতীয় পরীক্ষা যে অধ্যায়গুলি থেকে তোমাদের হতে চলেছে, সেই অধ্যায়গুলি থেকে দ্বিতীয় পরীক্ষায় যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। যারা ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ এইভাবে পরপর কয়েকটি মডেল সেট নিয়ে আমরা আলোচনা করব যেগুলো তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য চলো শুরু করছি। দেখো, দ্বিতীয় সেটটি এখানে তুলে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে নাও। সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। সম্পত্তির পরিমাণ কত টাকা? দেখো, এমসিকিউ দেওয়া রয়েছে চারটি অপশন: 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা এবং 13 লক্ষ টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর উত্তরটি কী হবে। পরেরটা দেখো, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনি। বক্তা হলেন: 1 নম্বরে রয়েছে নিমাইবাবু, 2 নম্বরে জগদীশবাবু, 3 নম্বরে অপূর্ব আর 4 নম্বরে গিরিশ মহাপাত্র। তাহলে এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। তোমরা সঠিক উত্তর করো, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। 3-এরটা দেখো, অম্বুরাশি সুতা কথার অর্থ কী? অপশনটা দেখো, প্রথমে রয়েছে অগ্নিকন্যা, দ্বিতীয়টা রয়েছে সমুদ্রকন্যা, তৃতীয়টা রয়েছে রাক্ষসকন্যা, 4 নম্বরটা রয়েছে পবন কন্যা। তাহলে এটা বুঝতে পারছো সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে। তোমরা উত্তরটা করো চটপট দেখি। পরেরটা দেখো, দিগম্বরের জটায় হাসে। আচ্ছা, এটা প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এর অপশানগুলো দেখো, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, খরটা রয়েছে শিশুচাঁদের কর, গড়টা রয়েছে সপ্তমহাসিন্ধু আর ঘরটা রয়েছে দ্বাদশ রবির বহ্নি জ্বালা। পরেরটা দেখো, উপপদ বলতে বোঝায়। প্রথমে রয়েছে কৃদন্ত পদের পরস্থিত পদ কি, তারপরে রয়েছে তদ্ধিতান্ত পদ কি, তারপরে রয়েছে কৃদন্ত পদের সঙ্গে অনুসর্গ যোগ হলে, তারপরে রয়েছে কৃদন্ত পদের পূর্বস্থিত পদ কি। পরের অপশানটা দেখো, একশেষ দ্বন্দ্বের সমস্ত পদটি। প্রথম অপশানে রয়েছে বিশেষণের বহুবচন, তারপরে রয়েছে বিশেষ্যের বহুবচন, তারপরে রয়েছে সর্বনামের বহুবচন, তারপরে রয়েছে কোনোটিই নয়। পরের প্রশ্ন দেখো, ব্যাস বাক্যের অপর নাম সমাসবদ্ধ পদ, বিগ্রহ বাক্য, সমাসসমান বাক্য, কোনোটিই নয়। তোমরা বুঝতে পারছো এটা সমাজ থেকে নেওয়া হয়েছে। কোনটা সঠিক উত্তর তোমরা পড়তে পারবে নিশ্চয়ই। পরেরটা দেখো, পরম সুখ কাকে বলে জানেন? বক্তার মতে পরম সুখ কী? পরেরটা দেখো, ইত্যবসরে এই ব্যাপার, ইত্যবসরে কী ঘটেছিল? পরেরটা দেখো, এই অদ্ভুত বার্তাটি কী? পরেরটা দেখো, প্রলয় নূতন সৃজন বেদন কথাটির অর্থ কী? তারপরের প্রশ্ন, হরির কাণ্ড কোন কাণ্ডের কথা বলা হয়েছে? তারপর দেখো, মিশির ন্যায় কালো, ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তারপর এটা দেখো, কারক সম্পর্কিত সমাস কোনটি? তারপরে রয়েছে দেখো, অব্যয়ীভাব সমাসের পূর্বপদে কোন পদ থাকে? তারপরে রয়েছে দেখো, দুটি সমার্থক পদ দিয়ে তৈরি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। এরপরেরটা দেখো, প্রশ্নটা, খুব উঁচু দরের সন্ন্যাসীর পরিচয় দাও। তারপর এটা দেখো, অথবা দিয়ে থাকতে পারে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার শব্দটির অর্থ কী? কার সম্পর্কে কেন এই উক্তি করা হয়েছে? আচ্ছা, বা এই কথা বলা হয়েছে। পরটা দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কী? তার সাথে অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? তারপরে প্রশ্ন দেখো, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথাটি
কথাটির অর্থ কী? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়েছিল বা তৈরি হলো? পরের প্রশ্ন দেখো, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। তারপরে দেখো, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে? ভয়ঙ্কর কিভাবে আসছে? পরের প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে? এটা সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া হয়েছে। যাই হোক, তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? পরের প্রশ্ন দেখো, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন? এই দুটোর মধ্যে একটা উত্তর করতে হবে। যাই হোক, 4 নম্বর থাকে। আচ্ছা, পরেরটা দেখো, পথ নিরাপত্তা সপ্তাহে অর্থাৎ 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পথ দেখালো ছাত্রছাত্রীরা, এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন রচনা করতে হবে। ইংলিশে যেটা আমরা রিপোর্ট বলি সেটা বাংলায় হলো প্রতিবেদন রচনা। আচ্ছা, পরেরটা দেখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এবার আমরা পরবর্তী আর একটা সেট নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, বন্ধুটি হলো তেওয়ারি, মহাপাত্র, রামদাস, ব্রাহ্মণ আর দালি। আচ্ছা, পরেরটা রয়েছে, একটু তারিফই করলেন, কে তারিফ করলেন? রামদাস, মাস্টারমশাই, নিমাইবাবু না দোকানদার? পরেরটা দেখো, দিগম্বরের জটায় হাসি, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, শিশুচাঁদের কর, সপ্তমহাসিন্ধু না দ্বাদশ রবির বহ্নি জ্বালা? তারপরে দেখো, হেথা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ কী? দেখো, বান্ধবী, নারী, রাক্ষসী, দেবী। পরেরটা দেখো, মধ্যপদলিপি কর্মধারায় সমাসের উদাহরণ দাও। প্রথমে রয়েছে শ্বেতপদ্ম, তারপর হাতখড়ি, তারপর রয়েছে শুলপানি, তারপর হচ্ছে কাগজপত্র। পরেরটা দেখো, পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে, দ্বন্দ্ব সমাসে, কর্মধারয় সমাসে না বহুব্রীহি সমাসে? পরেরটা, অলুক বহুব্রীহির উদাহরণ। প্রথমে রয়েছে মুখে মধু, মায়ে ঝিয়ে, আগে পিছে, কাছাকাছি। আচ্ছা, তারপরে দেখো, বৃহন্নলা রূপী কিরীটি বলতে কার কথা বলা হয়েছে? তারপর, ইহা যে কত বড় ভ্রম তাহা সে অনুভব করিল, তার ভ্রম কী ছিল? পরেরটা, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কথার অর্থ কী? পরেরটা দেখো, বধুরা সব প্রদীপ তুলে ধর, কবি কেন এই আহ্বান জানিয়েছেন? পরেরটা, বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন? পরেরটা, বহুব্রীহি শব্দের অর্থ কী? তারপর দেখো, সমাস ও সন্ধির মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। পরেরটা, উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য লেখো। তারপর দেখো, কম বেশি 60টি শব্দে উত্তর লিখতে বলেছে। আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, বক্তা কে? তিনি কাকে কেন অপেক্ষা করতে বললেন? পরেরটা দেখো, কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, লঙ্কাপুরী এবং জলধি কেঁপে ওঠার কারণ কি? পরেরটা, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণে, সে অংশটির তাৎপর্য লেখো। তারপরে রয়েছে দেখো, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের এ কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? তারপর দেখো, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, তলোয়ার কর। বক্তা কে? কোন লাঞ্ছনার কথা তিনি তলোয়ার করের শুনিয়েছেন? উদ্ধৃতাংশে তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। পরেরটা দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এই প্রশ্নটা দুবার রিপিট হলো, সেজন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা প্রস্তুতি নিও। কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? পরেরটা দেখো, আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার? কী কারণে সে প্রতিহিংসা পরায়ণা হয়েছে? পরেরটা দেখো, ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল, কনি কোথায় ঘুমিয়েছিল? কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল?
পরের প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো। কার কথা বলা হয়েছে? কেন তার এমন অবস্থা হলো? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রতিবেদন রচনা করতে বলেছে। বিশ্ব নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। তারপর আরেকটা দিয়েছে দেখো, বন্যায় ক্ষতিগ্রস্ত তোমার এলাকার ত্রাণ ব্যবস্থা। তাহলে এই ছিল দুটো সেট। এর পরবর্তীতে আমরা আরেকটা সেট নিয়ে আলোচনা করব। আশা রাখছি তোমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে তোমরা একটু প্রস্তুতি নিয়ে যাবে। তো এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আশা রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।